দিয়ে কমাবো কি, ওটা মেশিন চাইবে তারপর তো। তাপ কি দেখছেন? হ্যাঁ 300 উপরে যেতেছে। মোবাইল কেটে দাও, বাজার আগুন লাগছে আবুল মালের দিকে। জায়গা আছে কোনো কিছু না। রাসেল মনিকা কেন রে? কই ভাই আমি মনে করছি ক্যাশ হয়তো করবো না। আনা আগে থাকে আর ক্ষতি 50,000 টাকা ক্যাশ ছিল, পয়সা নিয়ে টাকা নিয়ে 50,000 টাকা ভাঙি ভঙ্গি সব শেষ, পুরা চাই কিচ্ছু নাই গা। 40,000 টাকার মতো মালামাল একবারে শেষ। 15-17 বছরে যা উপার্জন করছিলাম সব একবার ধ্বংসে মিশে গেছে, সব ধ্বংসে মিশে গেছে ভাই। আগুন লাগছে 6টার আগে, 5:30টার দিকে আগুন লাগছে। আয়া দিয়ে কিচ্ছু নাই, একবার সব শেষ, একবার কিচ্ছু নাই। আমি দোকানে কাজ হইতে পারি নাই, দূরে দূরে তাকায় তাকায় দেখছি, আর কিচ্ছুই কইতে আর কিচ্ছুই ভাই আইতে পারি নাই, ধরতে পারি একটা সুতাও ধরতে পারিনি দোকানের। সর্বশান্ত করে থুয়ে গেছে একেবারে ভাই। মাসের প্রথম 2.80 লাখ টাকার উপরে মাল আছে আমার, পাইকারি মাল হয়েছে হলো মশলা, আর হলো বেশিরভাগই মশলা, আর হলো ডাল। ডাল চালি কলার চাল বিক্রি করি আমি, ভাতের চালি মশলা আর আমি তো শুয়েছিলাম, সকাল আমার ফোন দিছে, আমি দোকানে কাজ হইতে পারিনি, দোকান গোডাউন দূরের একটা কাজ হইতে পারিনি সব আয়া দিয়ে। আমি দোকানে দূরে খাড়িয়েছিলাম, আগুন লেগে কিছুক্ষণ পরে ফায়ার হয়ে যাইছে, অনেকক্ষণ পরে পরে কি হয়েছে কি কম সব করে যাবে এগুলো আমার কিছুই নেই, খাতাটা কিছু নেই নিতারি। ওইটাই আমরা সংবাদ পাই যে চৌরাস্তা কাঁচা বাজারের আগুন, শাপলা ম্যানশনের বা অনুপমের পিছনে। তাৎক্ষণিকভাবে আমরা আসা শুরু করি। আপনারা জানেন এতটুকু রাস্তার মধ্যে প্রচুর উল্টাপাল্টা গাড়ি চলে এবং প্রচণ্ড যানজট ছিল। আমরা বগুড়ার চৌরাস্তার নিচে থেকে আগুনের ফ্লেমটা দেখতে পাচ্ছিলাম, প্রচুর ধোঁয়া। ইতিমধ্যে ওইখান থেকেই আমি আমার জুন প্রধানকে আরও হেল্পের জন্য ফোন ধরি, কন্ট্রোলকে ফোন দেই। ইতিমধ্যে আমরা 5টি ইউনিট একসাথে এসে কাজ করা শুরু করি। শতাশতির দোকান ছিল, এর মধ্যে আমার ধারণা যে 30 থেকে 40টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আমরা সবচেয়ে বড় সার্থকতা আমাদের এটাই যে আমরা এই যে অনুপম মার্কেট বলেন, এই না আপনার এই শাপলা মার্কেট বলেন, এই যে 5তলা 6তলা মার্কেটগুলো পিছনে হলো ইলেকট্রিক মার্কেট, এগুলো আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। আর এখানে হাজারো দোকান আছে যাতে মাঝখান দিয়ে আমরা ঘিরে ফেলেছিলাম আগুনটাকে, যাতে আগুনটাকে আমরা বড় হতে দেই নাই। ধন্যবাদ সবাইকে। আপাতত কোনো হতাহত নাই। কিভাবে আগুন লাগছে এই বিষয়টা আমি তদন্ত সাপেক্ষে বলতে পারবো, এখন বলতে পারতেছি না।